কেই বা জানতো গাজীপুরের মতো জায়গায় এমন দুটি স্পট আছে যেটির একটিতে আপনি হাঁটতে পারবেন একেবারে নদীর উপর দিয়ে, আরেকটিতে পাবেন অষ্টগ্রাম মিঠা বইনের ফ্লেভার, কিন্তু একটু ক্ষুদ্র পরিসরে। গাজীপুরের এরকম হাজারো অফবিট লোকেশনের মধ্যে দুটি লোকেশন আমরা আজকে এক্সপ্লোর করতে যাচ্ছি ব্যক্তিগত ট্রান্সপোর্ট থাকার সুবিধার্থে। তো চলুন এই অভিযান শুরু করা যাক আর দেরি না করে। সো হেই দেয়ার লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু আনাদার এপিসোড। আমরা আজকে হচ্ছে গিয়ে একটা জায়গা এক্সপ্লোর করতে যাচ্ছি, সেটা হচ্ছে গাজীপুরের কিছু কিছু অফবিট জায়গা আছে যেগুলো সচরাচর মানুষ জানেই না যে ওইখানে হচ্ছে এত সুন্দর সুন্দর জিনিসগুলো আছে। তো সেগুলো দেখতেই যাব। আজকে শুক্রবার বের হয়ে গেলাম সকাল সকাল, আর এখন আমার একটা ফ্রেন্ড আসতেছে আশফাককে আমরা এখন পিক করতে যাব। সো দেখি ও কোথায় আছে। এই যে আমাদের বন্ধু আশফাককে রিসিভ করতে চলে এসেছি। সো 300 ফিট দিয়ে যাচ্ছি, এখান দিয়ে যাত্রাটা স্টার্ট করলাম, বাট সকালে নাস্তা করি নাই। এখন ভাবতেছি নীলা মার্কেট গিয়ে নাস্তাটা সেরে নিব। সো লেটস গো টু নীলা মার্কেট। তো আমরা এখন নীলা মার্কেটে আসছি, নাস্তাটা সকালে সেরে নিব। অনেকেই হয়তো ভাবছেন যাচ্ছি তো টঙ্গী গাজীপুরের দিকে, কিন্তু 300 ফিটে কি করছি? ওয়েল, বাইক থাকলে যেটা হয় বারবার মন চাই একটু 300 ফিটটা ঢু মেরে আসি, এই কারণেই আর কি এখানে আসা। তবে যারা সরাসরি ওই লোকেশনগুলোতে যেতে চান তাদের জন্য রুট একটু পরেই বলে দিচ্ছি। এখন আমরা দুই বন্ধু একটু চিল মারি। সো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমরা আছি এখন হচ্ছে উলুখোলা ব্রিজে। আমরা আজকের দিনের প্রথম স্পটের খুব কাছাকাছি চলে আসছি। সো লেটস গো। আমরা তো সোজা রাস্তায়ও টঙ্গী হয়ে যেতে পারতাম, কিন্তু বাইক নেওয়ার পরে একটু না ঘুরলে হয়। এই ধরেন যেখানে খুশি সেখানে থামতেছি, ইচ্ছা মতো সেলফি তুলতেছি, তুলে এই হাওয়া বাতাস খেয়ে খেয়ে দুনিয়াটা ঘুরে আমরা আমাদের ডেস্টিনেশনে যাচ্ছি। কিন্তু মজা কিন্তু এক অংশেও কম হচ্ছে না। নামবি দেখেন কেমনে নামে আশফাক, কেমনে নামে। ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ, ইয়া আল্লাহ, ওকে, যারা হচ্ছে গিয়ে টঙ্গী হয়ে আসতে চান তারা প্রথমে হচ্ছে টঙ্গীতে নামবেন। টঙ্গীতে নেমে এই রাস্তাটা ধরে একবারে চলে আসবেন হচ্ছে গিয়ে মরকুন মেইন রোডে। এই মরকুন মেইন রোড থেকে আপনাদের আসতে হবে বকুলতলা। হারবাইত স্কুল অ্যান্ড কলেজ যখন দেখবেন তখনই ওখানে নেমে যাবেন। আচ্ছা, এই হচ্ছে হারবাইত স্কুল অ্যান্ড কলেজ। তারপরে এখান থেকে কোনো একটা রিক্সা ধরে একবারে চলে আসবেন হারবাইত ওয়াকওয়েতে। সো বন্ধুরা, চলে আসছি আজকে আমাদের প্রথম স্পট হারবাইত ওয়াকওয়ে। এটা টঙ্গীর থেকে কাছে আর কি। তো আমরা আসলাম 300 ফিট দিয়ে। তো এই হচ্ছে ওয়াকওয়েটা, দেখতে পাচ্ছেন। এটা দিয়ে একবারে নদীর মাঝখানে চলে যাওয়া যায়। তো আমরা একটু আসলাম, এখন একটু চাটা খাবো, খেয়ে এই ওয়াকওয়ে ধরে হাঁটা শুরু করবো। কত করে নাও তোমরা বলো? 10 টাকা করে। কি আপ ডাউন কি করো তোমরা 10 টাকা দিয়ে? কেন ওই দিক দিয়ে ব্রিজে ওঠা যায় না? ওই দিক দিয়ে ব্রিজে ওঠা যায় না? ওই পাশ দিয়ে হাত ভাঙছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে কি? এখন কি করবি? এখন কি করবি? তো যেটা দেখা যাচ্ছে যে আসলে এই নৌকাগুলা ছাড়া আসলে এখানে ওঠার উপায় নেই। এই যে দেখতে পাচ্ছেন সিঁড়িটা, এই সিঁড়িটা হচ্ছে গিয়ে এখন ডুবে গেছে পানির মধ্যে। 10 টাকা বলছো তুমি, এখন দাম বাড়াই দিছো? হ্যাঁ, কিসে হাতের কাম পরিষ্কার করবো? হ্যাঁ, দেখে উঠে চলে আসছি আমরা ওয়াকওয়েতে। ওই শেষ পর্যন্ত পিচ্চিদের ওই সার্ভিসটাই ইউজ করতে হইলো। আশফাক, তুমি কি স্যাটিসফাইড এই সার্ভিসে? হ্যাঁ, হাত পা ভাঙে নাই। ওয়ার্থ ইট না? আচ্ছা, এই ওয়াকওয়েটার সবচেয়ে স্পেশাল জিনিস হলো, আমরা কিন্তু মিরপুরের বেরিবাদের ওয়াকওয়েতেও গেছি, বাট ওইটা হচ্ছে একটু ধরেন শহরের ভিতরে, আর এটা পুরোপুরি হচ্ছে গিয়ে একটা নদীর উপরে। এই যে দেখেন, পুরো দেখা যাচ্ছে একদম নদীর মাঝখান দিয়ে এই ওয়াকওয়েটা চলে গেছে। খুব দারুণ একটা ফিল এখানে, দারুণ একটা বাতাস। সো বন্ধুরা, হাঁটতে হাঁটতে আমরা একদম হচ্ছে ব্রিজটার মাঝখানে চলে আসছি, এবং মানে ওয়াকওয়েটার মাঝখানেও আবার একটা ব্রিজ দেখা যাচ্ছে। আর দেখেন কি সুন্দর, দুই পাশে হচ্ছে একবারে নদী, আমরা একদম নদীর উপরেই আছি।
তো আমাদের হচ্ছে হারবাইদ ওয়াকওয়েটা দেখা শেষ। কারণ একটা ওয়েদার ছিল, আর এখানে প্রায় আমরা আধা ঘন্টা 45 মিনিটের মতো স্পেন্ড করলাম। আর এখন আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তবে সেখানে যাওয়ার আগে হয়তো আমরা একটু নামাজের বিরতি আর লাঞ্চের বিরতি দিব। আচ্ছা, আমরা হচ্ছে একটা স্থানীয় লোকের কাছে জানতে পারলাম যে এখানে আসলে দুপুরে ভালো পাওয়া যায় হচ্ছে মিরের বাজারে একটা হোটেলে। ওখানে নাকি কালো ভুনার মাংসের প্যাকেজ আছে। তা আমরা এখন ওদিকে যাচ্ছি। লেটস গো। হোটেল খুঁজতে খুঁজতে আসলে খুঁজে পেলাম না। পরে এই যে এই হাই অ্যান্ড রেস্টুরেন্ট এটাতে চলে আসলাম, এখানেই খাবো। আচ্ছা দেখেন, আমরা রাস্তা ভুল করে একটা সুন্দর লোকেশনে চলে আসছি। ওয়েল, এক্সপ্লোর বাংলাদেশের এটা খুব কমন ঘটনা। এরকম রাস্তা ভুল করে হাজার হাজার এরকম সুন্দর সুন্দর লোকেশন কিন্তু আমরা আগে ডিসকভার করেছি। ও মাই গড, দেখেন কি সুন্দর এনভায়রনমেন্ট ভাই। এটা দেখে মনে হইতেছে যে অষ্টগ্রাম মিঠাবাইট, কিন্তু এটা ডিসকাউন্টেড ভার্সন, মানে একটু ছোট ভার্সন। এই যে দেখেন সামনে আবার একটা ব্রিজও আছে। ভাই দেখেন কি জোস। আশপাশে এই পাশে মানে অনেক দূরে হচ্ছে গিয়ে সবুজ দেখা যাচ্ছে। এইদিকেও সেম একই রকম, মানে পুরা জায়গাটা একটা হাওরের মতোই লাগতেছে। আর এইটা ভালো লাগবে হচ্ছে গিয়ে ড্রোন শটে। গাজীপুর বলতে যারা শুধুমাত্র রিসোর্ট কেন্দ্রিক পর্যটন বুঝতেন, আশা করি তাদের ধারণা কিছুটা হলেও চেঞ্জ হবে। গাজীপুরে এরকম নাম না জানা হাজারো অফবিট লোকেশন আছে, যাদের মধ্যে আমরা কেবলমাত্র দুটিতেই যেতে সক্ষম হয়েছিলাম। তবে যেহেতু বাইক আছেই, সুতরাং আপনাদের প্রতিশ্রুতি দিতে তো আর সমস্যা নেই। আশা করছি এক্সপ্লোর করে বেড়াবো বাংলাদেশের আনাচে কানাচে সব লুকোনো সৌন্দর্য। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। কিপ এক্সপ্লোরিং বাংলাদেশ।